গল্পের আজকের নতুন গল্প কবি জীবনানন্দ দাশের লেখা পাড়াগাঁর দুপোহর ভালোবাসি। রবীন্দ্র পরবর্তী বাংলা কাব্যজগতের একজন স্মরণীয় কবি হলেন জীবনানন্দ দাশ। অধুনা বাংলাদেশের বরিশালে 1899 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। জীবিকার জন্য তিনি বিভিন্ন কলেজে ইংরেজি সাহিত্যের অধ্যাপনা করেছেন। তার প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক এবং অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে ধূসর পাণ্ডুলিপি, সাতটি তারা তিমির, বনলতা সেন ইত্যাদি। জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে পাঠ্য পাড়াগাঁ দুপোহর ভালোবাসি কবিতাটি সংগ্রহ করা হয়েছে। কবি বলেছেন যে তিনি পাড়াগাঁ দুপ্রহর ভালোবাসেন। সূর্য যখন মধ্যা গগনে থাকে, দিনের সবচেয়ে উষ্ণতম সময়কাল কবির খুব প্রিয়। এই সময় সচরাচর কেউ থাকে না। ধরিত্রীর সব অংশ ভেসে যায় সূর্যের তীব্র আলোর স্রোতে। গন্ধ যেমন গায়ের সাথে লেগে থাকে, তেমনি কবির মনে রোদ যেন গন্ধের মতো লেগে আছে ধরিত্রীর সাথে। কবি স্বপ্ন দেখেন। তিনি বুঝতে পারেন না যে এটা গল্প নাকি কোনো কাহিনী। সে স্বপ্ন কবির হৃদয়ের গভীরে ঘর বাঁধে। এই স্বপ্ন আর কেউ বুঝতে পারে না। বুঝে কেবল প্রান্তর আর প্রান্তরে থাকা শঙ্খচিল। তারা যেন শুধু এই জন্মের নয়, অনেক কাল ধরে তারা তাদের কাহিনী জমিয়ে রেখেছে। কবি হৃদয়ে স্বপ্নে যে বেদনা ধরা দিয়েছে, তাই যেন প্রকৃতির বিভিন্ন ঘটনার মাধ্যমে প্রকাশিত হচ্ছে। শুষ্ক পাতা, শালিকের স্বর, ভাঙা মাঠ, তুচ্ছ ঘটনাগুলি কবির মনে ধরা দিচ্ছে প্রকৃতির অব্যক্ত কাহিনীর চিহ্ন রূপে। কোনো এক মেয়ে নকশা পেটে শাড়ি, যা হয়তো আগে ব্যবহৃত হতো, তা যেন আজ রিক্ত হলুদ পাতার মতো হাওয়ায় সরে যায়, এসে পড়ে জলসিঁড়ির পাশের ঘাসে। অযত্নে বেড়ে ওঠা বুনো চাল তার শাখাগুলি জলের কাছে নুয়ে আছে। তারা বুনো, অযত্নে বেড়ে ওঠে, তাই তাদের বেড়ে ওঠা ছন্দহীন। জলে চালতার ছবি প্রতিফলন হয়। কবির মনে হয় যেন মুখখানা দেখা যায়। জলে একটি ডিঙি ভাসছে। ডিঙিটি পরিত্যক্ত, তার কোনো মালিক নেই। অতি ব্যবহারে সময়ের সাথে সে ঝাঁঝরা হয়ে গেছে। ডিঙিটি বাঁধা আছে হিজল গাছের সাথে। কবির মায়া হয়। তার মনে হয় অভিভাবকহীন ডিঙিটি যেন হিজলের অভিভাবকত্বে রয়েছে। বাংলার কবি জীবনানন্দ দাশ বাংলাকে ভালোবাসেন, প্রকৃতিকে ভালোবাসেন। তিনি স্বপ্নাতুর চোখে তার ভালোবাসার প্রকৃতিকে উপলব্ধির চেষ্টা করেন।